আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেক টিউটোরিয়াল, আর সাথে বোনাস হিসেবে থাকছে সহজ হোমমেড পাইপিং জেল এর রেসিপি। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপতে ভুলবেন না। প্রথমে বোনাসটা দিয়ে শুরু করি। হোমমেড পাইপিং জেলের জন্য প্রথমে একটা পাত্রে 1 কাপ পানি নিচ্ছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স। এবার ভালোভাবে সব মিক্স করে নিচ্ছি। আজকের জেলগুলো দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে কভার করব, তাই একটু লিকুইডই বা একটু পাতলা টেক্সচার করব। এই কারণে এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা আরও ঘন চাইলে এখানে 1.5 অথবা 2 টেবিল চামচ ইউজ করতে পারেন। আর এসেন্সের ক্ষেত্রেও অবশ্যই এখানে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারবেন। আপনারা চাইলে স্ট্রবেরি, ব্লুবেরি, অরেঞ্জ, লেমন যে কোনোটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। চিনিগুলো মোটামুটি গলে গেলে চুলায় দিয়ে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ এবং ঘন হয়ে আসছে। আমি ঠিক এমন ঘনত্ব করেছি এবং পাইপিং জেলটা ঠান্ডা হয়ে গেলে এর ভিতরে কালার মিক্স করেছি। এখানে আমি পিঙ্ক আর পার্পল কালার মিক্স করে এই কালারটা করে নিয়েছি। আর জেলের ভেতর অবশ্যই কিছু একটা লক্ষ্য করছেন, তাই তো? এগুলো আর কিছু না, এগুলো এডিবল গোল্ডেন লিভ। ছোট ছোট করে দিয়েছি এবং মিক্স করে দিয়েছি। কেকের উপর দেওয়ার পরে এটার ফাইনাল আউটকামটা একটু পরে আপনারা দেখতে পারবেন। বেস হিসেবে এখানে 2টা ডিমের 7 ইঞ্চি মোল্ডে করা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি এবং অফ স্ক্রিনে কেকটাকে 3 স্লাইস করে কেটে নিয়েছি। এই নো ফেল স্পঞ্জ কেকের ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করেছি। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। 2টা লেয়ার সরিয়ে প্রথম লেয়ারে সুগার সিরাপ দিচ্ছি। এবার ভ্যানিলা ফ্লেভার হুইপ ক্রিম দিচ্ছি এবং প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি কিছুটা। এবার ক্রিমের ওপর দিচ্ছি ব্লুবেরি পাই ফিলিং। প্রয়োজন মতো পাই ফিলিং নিয়ে সাথে কিছুটা চিনি আর সামান্য পানি দিয়ে একটু জাল করে নিয়েছি। তারপর ঠান্ডা হলে কেকের ওপর দিচ্ছি। এইভাবে প্রসেস করে নিলে পাই ফিলিং এর এক্সেস যেই টক ভাবটা আছে, অনেকে যেটা পছন্দ করে না কেকে, তাদের জন্য ভালো হবে। এবং পাই ফিলিংটা একটু বেশি ঘন, যেটা কেকের উপরে দিতে একটু সমস্যা হয়, সামান্য পানি দিয়ে জাল করে নিলে জিনিসটা সুন্দর একটা লিকুইডি টেক্সচার চলে আসবে। এবার কেকের উপর দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি এবং একইভাবে সুগার সিরাপ দিচ্ছি। তারপর ক্রিম দিচ্ছি এবং পাই ফিলিং দিচ্ছি। এবার কেকের শেষ লেয়ারটা দিচ্ছি এবং আলতো করে চাপ দিয়ে দিচ্ছি কিছুটা, এতে করে কেকের সব কয়টা লেয়ার ভালো মতো সেট হয়ে থাকবে। এবং যথারীতি এখানেও সুগার সিরাপ দিচ্ছি এবং চারদিকে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে সেট করে দিচ্ছি। এবার পাইপিং ব্যাগ দিয়ে প্রথমে কেকের চারদিকে এবং উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আজকের কেকটা কভার করতে 2/3 কাপ ইনস্টা হুইপ ক্রিম বিট করে নিয়েছি এবং এই ক্রিমের A to Z ভিডিও কিন্তু চ্যানেলে আছে, লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে আর পিন কমেন্টে পেয়ে যাবেন। এবার ফিনিশিং দিচ্ছি আমার পক্ষে যতটা সম্ভব। ক্রিমে আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা কেক ক্রাম উঠে এসেছে, তাই অবশ্যই ক্রিম দিয়ে কোট করার আগে অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেবেন কেকটা। মোটামুটি ফিনিশিং হয়ে গেলে সেই বানিয়ে রাখা পাইপিং জেলগুলো ঢেলে দিচ্ছি। এখানে কিছুটা ফুটেজ আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে, সেজন্য আমি আবার কিছুটা ঢেলে দিয়ে দেখাচ্ছি। মাঝ বরাবর এভাবে ঢেলে দিয়ে কেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে এবং লিকুইডি টেক্সচার হওয়ার কারণে জেলটা একা একাই চারদিকে নিজে নিজে ছড়িয়ে যাবে এবং নির্দিষ্ট একটা পুরুত্বে থাকবে এটা। আর কেকের নিচে এরকম কিছু কাগজ দিলে কেক বোর্ড আর মেসি হয়ে যাবে না। পাইপিং জেলের ভেতরে যে গোল্ডেন লিভ দিয়েছিলাম সেটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এখানে অনেকটা মোজাইকের মতো লাগছে দেখতে। কেকটা কিন্তু এমনি অনেক সুন্দর লাগছে, তাও উপরে 1 2 3 নাম্বার রোজ নজল দিয়ে কয়েকটা হলুদ ফুল বানিয়ে নিচ্ছি আর কয়েকটা পাতা বানিয়ে দিচ্ছি।
আর সবশেষে ফুলের মধ্যে কিছুটা গোল্ডেন পার্লস দিয়ে কেকের ডেকোরেশনটা শেষ করছি। কেকটা একটু বেশি তাড়াহুড়োয় বানিয়েছি, কারণ বেশ কিছুদিন লম্বা ছুটি কাটিয়ে একটু অলস হয়ে গিয়েছিলাম, আর তাই প্রায় 20 দিন চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।